উৎসব ঈদ উল ফিতরের অলরেডি যে 9 দিনের যে একটা বড় ছুটি সেটা শুরু হয়ে গিয়েছে। তো মানুষজন এত একটা বড় ছুটি পেয়েছে, স্বাভাবিকভাবেই দূর দূরান্তে ছুটে যাবে তার পরিবার পরিজনের সাথে ঈদের আনন্দ ভাগ করে নেবার জন্যে। তো এই তাদের যে ঈদ যাত্রা, সেই ঈদ যাত্রাতে অধিকাংশ মানুষই কিন্তু গণপরিবহনের উপরে নির্ভরশীল। অনেক হয়তো ব্যক্তিগত পর্যায়ে তার নিজস্ব পরিবহন ব্যবস্থার মাধ্যমে যাবে, কিন্তু তাদের এই ঈদ যাত্রাটা যাতে হচ্ছে যে নিরাপদ হয়, তারা যাতে নির্বিঘ্নে যে ঈদ যাত্রাটা সম্পন্ন করতে পারে, তাদের ভ্রমণ যাত্রাটা যাতে সুখকর হয়, সেজন্য র্যাব তৎপর আছে। আমরা ইতিমধ্যে আমাদের প্রায় 15টি পেট্রোল আমরা মোতায়েন করেছি 24 ঘন্টা চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন কৌশলগত অবস্থান থেকে, বিশেষ করে রেল স্টেশন, বাস স্টেশন, বিমানবন্দর, যেসব জায়গাতে বর্তমানে জনসাধারণের জনসমাগম হবে, সেখানে তারা টহল পরিচালনা করবে। এছাড়া আমরা দৃষ্টি রাখবো গণপরিবহনের এখানে যাতে অতিরিক্ত পরিমাণ ভাড়া আদায় না হয়। যদি ভাড়া আদায় করা হয়ে থাকে অতিরিক্ত পরিমাণ, সেক্ষেত্রে তথ্য পাওয়া সাপেক্ষে আমরা পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। আসলে আমাদের সচেতনতামূলক কার্যক্রমেরও একটা অংশ বটে, মানে নিরাপত্তা তো আমরা নিরাপত্তা নিশ্চিত করার চেষ্টা আমরা করছি। এরই সাথে সাথে জনগণের সতর্ক হওয়ার ব্যাপারটা আছে। দেখা দেখেছে বিভিন্ন সময় ঈদের সময় কিছু দুষ্কৃতিকারী যারা হচ্ছে মলম পার্টি, যারা হচ্ছে যে ছিনতাইকারী, তারা হচ্ছে অনেক সময় হচ্ছে বিভিন্নভাবে বিভিন্ন উপায়ে তারা হচ্ছে যে মানুষকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করে। তো সেক্ষেত্রে আমরা যখন হচ্ছে ভ্রমণ করব, তখন যাতে হচ্ছে যারা অপরিচিত, তাদের ক্ষেত্রে হচ্ছে অপরিচিতের সাথে তাদের থেকে কোনো কিছু গ্রহণ বা প্রদান করার ক্ষেত্রে আমরা যাতে সতর্ক থাকি, সেই সতর্কতা আমরা সবসময় যাতে অবলম্বন করি। দেখা যাবে যে এভাবে আমরা কিন্তু আমাদের ঈদ যাত্রার যে রিস্ক আছে, এই রিস্কটা মিনিমাইজ করতে পারবো।